নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ গাটি কচুর দম। নিরামিষ গাটি কচুর দম বানানোর জন্য আমি এখানে দেখো গাটি কচু নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলু আর গাটি কচুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নেব। এখানে দেখো কচুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখো আলুটাও ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এরপর এখানে আমি কচু আর আলুটা দিয়ে এখন ভেজে নেব। কচু আর আলুটা আমি কিছুটা সময় ধরে ভেজে নেব। এখানে কচুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো কচু আর আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। দেখো কচুর গায়ে হালকা হালকা দাগ দাগ হয়েছে লাল লাল। তো আরও কিছুটা সময় ধরে আমি কচুগুলোকে ভেজে নেব। এখানে দেখো কচু আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কচু আর আলুটা তুলে নেব একটা প্লেটের মধ্যে। এরপর দেখো ওই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছু এখানে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কচু আর আলু, দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আরও কিছুটা সময় ধরে এভাবে করে কচুগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর এখানে আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে সব কিছু আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমার কচু আর আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। আর এরপর দেখো এখানে আমার কচুর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিলে খুব ভালো হয় খেতে কচুর দম। আর এখানে তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নেব। দেখো এখানে গাটি কচুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। গাটি কচুর এই নিরামিষ রেসিপি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর তোমরা একবার এভাবে গাটি কচুর দম বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমার আজকের এই নিরামিষ গাটি কচুর দম রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।